টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি টলিউডে কাজ করার পাশাপাশি বাংলাদেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ঢাকাই সিনেমায় ঋতুপর্ণা সর্বপ্রথম অভিনয় করেন স্বামী কেন আসামি সিনেমাতে। এই সিনেমার সাফল্যের পর তিনি একের পর এক সিনেমাতে অভিনয় করেন এবং সেই সাথে পান জনপ্রিয়তা। ঢালিউডে ঋতুপর্ণার মোট 20টি সিনেমা মুক্তি পায়। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে ঢালিউডে চিত্রনায়িকা ঋতুপর্ণা অভিনীত সকল সিনেমার তালিকা। তাহলে শুরু করা যাক। ঋতুপর্ণা অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো স্বামী কেন আসামি। মনোয়ার খোকন পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন চামকি পান্ডে। সিনেমাটি মুক্তি পায় 9 ফেব্রুয়ারি 1997 সালের ঈদ উল ফিতরে। ঋতুপর্ণা অভিনীত দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো মেয়েরাও মানুষ। মনোয়ার খোকন পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন চামকি পান্ডে। সিনেমাটি মুক্তি পায় 30 জানুয়ারি 1998 সালের ঈদ উল ফিতরে। ঋতুপর্ণা অভিনীত তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আমি সেই মেয়ে। রুহুল আমিন বাবু ও প্রসেনজিৎ পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন অভিষেক চ্যাটার্জি। সিনেমাটি মুক্তি পায় 8 এপ্রিল 1998 সালের ঈদ উল আজহায়। ঋতুপর্ণা অভিনীত চতুর্থ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো তোমার আমার প্রেম। এম সরকার পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। সিনেমাটি মুক্তি পায় 14 আগস্ট 1998 সালে। ঋতুপর্ণা অভিনীত পঞ্চম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো দেশ দরদি। শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন মান্না। সিনেমাটি মুক্তি পায় 4 সেপ্টেম্বর 1998 সালে। ঋতুপর্ণা অভিনীত ষষ্ঠ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো সাগরিকা। বাদল খন্দকার পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান ও হিলাল খান। সিনেমাটি মুক্তি পায় 25 সেপ্টেম্বর 1998 সালে। ঋতুপর্ণা অভিনীত সপ্তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো রাঙা বউ। মোহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান ও হুমায়ুন ফরিদি। সিনেমাটি মুক্তি পায় 30 অক্টোবর 1998 সালে। ঋতুপর্ণা অভিনীত অষ্টম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো লাভ ইন থাইল্যান্ড। মোহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন শাকিল খান। সিনেমাটি মুক্তি পায় 15 অক্টোবর 1999 সালে। ঋতুপর্ণা অভিনীত নবম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো পাল্টা হামলা। এফআই মানিক পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন অমিত হাসান। সিনেমাটি মুক্তি পায় 11 আগস্ট 2000 সালে। ঋতুপর্ণা অভিনীত দশম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো জুম্মন কসাই। উত্তম আকাশ পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন নায়ক মান্না। সিনেমাটি মুক্তি পায় 27 অক্টোবর 2000 সালে। ঋতুপর্ণা অভিনীত 11তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো কিলার। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন মান্না। সিনেমাটি মুক্তি পায় 18 ডিসেম্বর 2000 সালের ঈদ উল ফিতরে। ঋতুপর্ণা অভিনীত 12তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো চেয়ারম্যান। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। সিনেমাটি মুক্তি পায় 20 জুলাই 2001 সালে। ঋতুপর্ণা অভিনীত 13তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো শেষ বংশধর। শাহ আলম কিরণ পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন মান্না। সিনেমাটি মুক্তি পায় 18 জানুয়ারি 2002 সালে। ঋতুপর্ণা অভিনীত 14তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো শেষ যুদ্ধ। ছোটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন নায়ক মান্না। সিনেমাটি মুক্তি পায় 29 মার্চ 2002 সালে। ঋতুপর্ণা অভিনীত 15তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো আগুন জ্বলবেই। শাহ আলম কিরণ পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। সিনেমাটি মুক্তি পায় 2 জুলাই 2004 সালে। ঋতুপর্ণা অভিনীত 16তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো স্বামী ছিনতাই। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন মান্না ও শরৎ কাপুর। সিনেমাটি মুক্তি পায় 15 নভেম্বর 2004 সালের ঈদ উল ফিতরে। ঋতুপর্ণা অভিনীত 17তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো প্রেম করেছি বেশ করেছি। বাদল খন্দকার পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ। সিনেমাটি মুক্তি পায় 15 নভেম্বর 2004 সালের ঈদ উল ফিতরে। ঋতুপর্ণা অভিনীত 18তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো রণাঙ্গন। এফআই মানিক পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন মান্না। সিনেমাটি মুক্তি পায় 31 মার্চ 2006 সালে। ঋতুপর্ণা অভিনীত 19তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো এক কাপ চা। নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস।
সিনেমাটি মুক্তি পায় 28 নভেম্বর 2014 সালে। এবং সর্বশেষ, ঋতুপর্ণা অভিনীত 20তম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হলো একটি সিনেমার গল্প। নায়ক আলমগীর পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তি পায় 13 এপ্রিল 2018 সালে।